এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। আগাম শীতকালীন সবজি, ফুলকপি ও বাঁধাকপি চাষ করে লাভবান কুষ্টিয়ার দৌলতপুরের কৃষকরা। এখানকার সবজির বেশ খ্যাতি রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে কপি সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দৌলতপুরের মাটি উর্বর হওয়ায় বাঁধাকপি ও ফুলকপি ফলন হয় ভালো। এই মৌসুমেও আগাম শীতকালীন সবজি, ফুলকপি ও বাঁধাকপি চাষ করে প্রত্যাশিত ফলন পেয়েছেন এ উপজেলার চাষিরা। শীতের আগে ভাগে বাজারে পাঠিয়ে দ্বিগুণ লাভ করছেন তারা। বিঘা প্রতি ৩০,০০০ টাকা খরচ করে বিক্রি করছেন ৮০,০০০ টাকা পর্যন্ত। এবছর উৎপাদন খরচ বাড়লেও বর্তমান বাজার দরে খুশি কৃষকরা। 2 থেকে 3 মাসের মধ্যে হয়ে গেছে কপিটা। শীতের মৌসুমে ভালোই লাভবান হয়েছে। আমি 3.5 বিঘা বেচছি, ৮০,০০০ টাকা বিঘা হিসেবে 2,80,০০০ টাকা হয়েছে। একসময় এই অঞ্চলে অর্থকরী ফসল হওয়ায় ক্ষতিকর তামাক চাষ করতেন কৃষক। তার ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেয় কৃষি বিভাগ। ফলে আজ কৃষকদের আগ্রহ বাড়ছে শুধুমাত্র সবজি চাষে। যে কোনো বিষয়ে আমাকে ফোন দেয়, আমি ছুটে আসি এবং তাদেরকে পরামর্শ দিই এবং তারা নিরাপদ উপায়ে সবজিগুলা উৎপাদন করার তারা চেষ্টা করে। এই বছর যেহেতু বৃষ্টি বেশি ছিল, কৃষক ক্ষতিগ্রস্ত, সেহেতু আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 720 জনকে সবজির প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষি নির্ভর দৌলতপুর উপজেলায় প্রতি বছরই বাড়ছে বিভিন্ন ধরনের সবজির চাষ। উপজেলাটিতে এবছর 342 হেক্টর জমিতে শীতকালীন কপি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।